লাচ্চা সেমাই দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলুন মজাদার সেমাই পিঠা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সেমাই পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। এখানে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে লিকুইড দুধ একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে দুধের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1 কাপের মতো দুধ লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিব। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা আকৃতির শেপ তৈরি করে নিব। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো আমি এভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও এই নাস্তার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই নাস্তার শেপগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ সুজি নিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তার শেপ নিয়ে আমি এইভাবে কোট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি নাস্তার শেপ কোট করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও কোট করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তো উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে সেমাই আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।